নমস্কার বন্ধুরা, লতা কিচেনে তোমাদের স্বাগত। আজ বানাবো ঘুগনির ডাল, আর সাথে থাকছে লুচি। ঘুগনির ডাল বানানোর জন্য ডালগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং সিদ্ধও করে নিয়েছি, আর কিছু আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, আর মশলাগুলো আমি বেটে নিয়েছি। এবার ময়দাটা মাখবো, তাই ময়দাটা আমি 1 কিলো মতো ময়দায় নিয়েছি, আমি হাফ নিয়ে নিচ্ছি। আর ময়দাটা আমি ভালো করে একটু চেলে নিচ্ছি, যেহেতু দোকান থেকে আনা আমি সব সময় ময়দাটা চেলেই রান্না করি, অনেক ময়লা থাকতে পারে, তাই আমি একটু চেলেই নিই। আর ময়দাটা চালা হয়ে গেছে, এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আর এর ভিতর দিয়ে দেবো একটু তেল, আর এবার দিয়ে দেবো 1 মুঠো মতন চিনি। সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। 1 মুঠো মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে ভালো খাস্তা হয়, খেতেও ভালো লাগে, স্বাদটা একটু বাড়ে। আর অল্প অল্প জল দিচ্ছি, আর জল দিয়ে দিয়ে আমি একটা মন্ড মতন বানিয়ে নেব। অল্প অল্প জল দেবে, একসাথে বেশি জল দিলে নরম হয়ে যেতে পারে, তো অল্প অল্প জল দিতে হবে আর মাখতে হবে। আমার মাখানো হয়ে গেছে, আর ময়দাটা যত ভালো মাখা হবে লুচিটাও তত ভালো ফুলবে। এদিকে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। উনুনটা ধরিয়ে দেওয়ার পর এবার আমি ঘুগনির ডালটা রান্না করে নেব। ময়দাটা একটু ঢাকা থাক। তো কড়াইটা আমার গরম হয়েছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। তেলটা একটু গরম হোক। তেলটা দিয়ে দিয়ে আমি চারিদিকে একটু খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চারপাশে। এবার আলুগুলোকে সব দিয়ে দেব। আলুগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটেছি, তোমরা তোমাদের মতন করে কাটবে। ঘুগনির ডাল যেহেতু একটু ছোট ছোট করে কাটলেও ভালো হয়, সিদ্ধও হয় তাড়াতাড়ি, রান্নাটাও ভালো হয়, আর ঘুগনির ডালের সাথে মিশেও ভালো। আমি ছোট ছোট করে কেটেছি, তোমরা তোমাদের মতন করে কাটবে। আলুটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি লবণ হলুদের সাথে। আর আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো কিছু সময় ধরে আমি আলুটাকে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়েছে, এবার আমি নামিয়ে নেব। আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি একটা গামলায়। আলুটা ঘুগনির ডালের সাথেও সিদ্ধ করা যায়, কিন্তু তাতে কি হতো, আলুটা বেশি গলে যেত। আর এভাবে ভাজলে ভালো হয়, আলুটা একটু গোটা গোটা থাকে। আর এবার কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে দেওয়ার পরে তেলটা গরম হয়েছে, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, কয়েকটা গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কুচনো কিছু পেঁয়াজ। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হলে এবার এর ভিতর যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সব আমি একসাথে দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি প্রথমে জিরে বাটাটা, এবার দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, শুকনো লঙ্কাটাও দিয়ে দিয়েছি। সবগুলো একসাথে দিয়ে দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। উনুনের আঁচটা মিডিয়ামে রাখতে হবে, যেহেতু মশলা ভাজছি, বেশি জাল দিলে পুড়ে যেতে পারে। মিডিয়ামে জাল দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দর ভাজা হয়েছে, এবার তেল ছাড়তে শুরু করেছে। আর এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দর ভাজা হয়েছে, মশলাটা ভাজা হয়েছে। এবার আমি এর ভিতর যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালগুলো আর আলুগুলো আমি সবগুলোই দিয়ে দেবো একসাথে। প্রথমে আমি ডালটাকে দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু আমি প্রেসার কুকারে আমি সিদ্ধ করে নিয়েছি, সুন্দর সিদ্ধ হয়েছে, একদম গলে গিয়েছে। আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, আমাদের বাড়িরই ডাল। আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু লবণ হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানোর পরে এবার আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম আলুগুলো আমি এর ভিতর দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি 2-3 মিনিট মতন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভালো ভাজাও হয়েছে। এবার আমি এর সাথে দিয়ে দেবো জল। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, যেরকম খাবে তোমরা। যেহেতু আমার আলুটাও ভালো ভাজা হয়েছে আর ডালটা তো সিদ্ধই আছে, আমি বেশি জল রাখবো না, একটু গা মাখা ঝোল থাকবে, আমি সেরকম পরিমাণেই নামিয়ে নেব। তোমরা তোমাদের মতন জলটা দেবে। আমি জল দিয়েছি, এবার জাল ওঠার জন্য আমি একটু ঢেকে রেখেছি, আর সুন্দর জাল উঠেছে। আর দেখো
দেখতেও খুব সুন্দর লাগছে। আমি একটু আলুগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দেবো, ঝোলটা একটু গাঢ় হবে। আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর যে আলু উঠেছে আর কালারটাও সুন্দর হয়েছে। আমি এদিকে আলুগুলোকে একটু ভালো করে ঘুটে দিয়েছি, আর 1 চামচ মতন গরম মশলা দিয়েছি। গরম মশলা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার ঘুগনির ডাল একদম রেডি। তো এইভাবে ঘুগনির ডাল রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যদি থাকে সাথের লুচি তো খেতে তো খুবই সুন্দর হয়। ঘুগনির ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি ডালটাকে নামিয়ে নিয়েছি একটা বাটিতে। আমি বেশি ঝোলও রাখিনি। এবার কড়াইটা আমি আবারও ধুয়ে বসিয়ে দিয়েছি, আর সাদা তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি লুচিটা ভেজে নেব। আর এদিকে তেলটা একটু গরম হতে থাকে, আর এদিকে আমি লেচিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। আমি আবারও একটু মেখে নিয়েছি, আর এবার একটু লেচি কাটবো, তার জন্য আমি ছোট ছোট করে কেটে নেব। তোমরা তোমাদের মতন করে কাটবে, আমি একটু বড় বড় করেই কাটছি। ছোট ছোট করে লেচি কাটার পরে আমি ভালো করে গোল গোল করে নিয়ে তারপরে আমি একটু তেল মাখিয়ে তারপরে আমি বেলে নেব। তো একটু গোল গোল করে কেটে নিয়ে আর একটু তেল মাখিয়ে দিচ্ছি। একটু তেল মাখালে এগুলো আর লাগবে না, একটার সাথে একটা লেগে যাবে না। আর আমি এই যে পিঁড়িটা নিয়েছি, পিঁড়িটিতেও আমি একটু তেল মাখিয়ে দিচ্ছি, আর বেলনিতেও আমি একটু তেল মেখে দেবো, তাহলে আমার বেলতে খুব সুন্দর সুবিধা হবে। একটার সাথে একটা কেউ লেগে যাবে না। আর এভাবে আস্তে আস্তে করে প্রেশার দিয়ে দিয়ে আস্তে আস্তে করে চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে। আমি দেখো বেলে নিচ্ছি। এদিকে তেলটা একটু গরম হতে থাক, আমি এদিকে 2-4টা একটু বেলে রাখি, তারপরে একটা একটা করে ভাজবো। এভাবে আস্তে আস্তে করে তোমরা তোমাদের মতন করে বেলবে, যে মোটাও হবে না পাতলাও হবে না, সমান মতন থাকবে, সেরকম করে বেলতে হবে। আমার তেলটা গরম হয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটা। তো গরম তেলে লুচিটা দেখো কত সুন্দর হচ্ছে, সুন্দর ফুলেছে। এটা আমি একটু উল্টে নিয়েছি, দেখো কত সুন্দর ফুলেছে। লুচিটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমাদের সূর্যর বাবা বসেছে নামাতে, উনি একটু আমাকে সাহায্য করছে, আমি বেলে দিচ্ছি আর উনি একটু ভেজে দিচ্ছে। এভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিলে ভালো ফুলে যায়। আমি যেহেতু এক হাতে করতে পারছি না, আমাকে একটু সাহায্য করছে উনি। আর দেখো কত সুন্দর ফুলে উঠছে। আর এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। সব লুচিগুলো আমি এভাবে বেলে নিয়েছি, আর এভাবে আস্তে আস্তে করে ভেজে দিচ্ছে। আর দেখো অনেকগুলো লুচি হয়েছে। তো আমার লুচিও রেডি আর ঘুগনির ডালটাও রেডি। তোমরা একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, বানানো একদম সহজ, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এরকম তেলে ভাজা লুচি আর ঘুগনির ডাল থাকলে আর কি চাই। তো তোমরাও একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। ভালো থেকো।